আমরা একটা টিম করে কাজ করতে হবে। এইখানে ধাক্কাধাক্কি করলে হবে না। যদি গোপালগঞ্জকে ঠিক করতে চান, জিলানি ভাই বলছিলেন যে আপনাদের ধারণা গোপালগঞ্জ উন্নতি হয়েছে, কিন্তু কোটালীপাড়ায় কিন্তু উন্নতি হয় নাই। তো উনি বললেন যে আমার 17 বছরে আমি আমার শিল্পকলায় একটা হারমোনিয়াম আর একটা তবলা ছাড়া আর কিছু পাই নাই। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। তো উন্নয়নটা তো এরকম হবে না যদি আমরা এই এলাকায় তো আমরা বাস করব। সব তো আর এইখান থেকে ঢাকায় যায় আর বিদেশ যায় বাস করতে পারবে না। আমাদের এইখানে জন্ম, এইখানে মরতে হবে। সুতরাং এই এলাকা আমরা ঠিক করব। এই এলাকা ঠিক করার জন্য আমরা যে দলই কোর্স করি, যে দলই করছি, হ্যাঁ, আমরা এখন উন্নয়নমুখী দল করি। এই উন্নয়নমুখী দলটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা জনাব তারেক রহমান। সেজন্য আমি আপনাদের অনুরোধ জানাবো, প্রশাসনের যারা আছেন তাদেরকেও আমি অনুরোধ জানাবো যে আপনারা এইখানে কি প্রবলেম আছে এগুলো আপনারা একটা আমাদের মাননীয় সংসদ সদস্যকে দেন, যে কি প্রবলেম হচ্ছে, কয়টা খাল, আপনাদের মসজিদগুলোর কি অবস্থা, মন্দিরগুলোর কি অবস্থা, আপনাদের এখানে গির্জাগুলোর কি অবস্থা, এখানে স্কুলগুলোর কি অবস্থা। আপনারা একটা তদন্ত করে একটা সার্ভে করে দেখেন যে আপনাদের সমস্ত সমস্যা কি। সেই সমস্যাগুলো নিয়ে আমরা সবাই মিলে একটা টিম, আমার বাড়ি যদিও রাজবাড়ি, আমি আপনাদের সঙ্গে আপনাদের একজন হয়ে আপনাদের পাশে থাকব এবং আপনাদের সঙ্গে আপনাদের টিমের একজন হয়ে আমি আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য নিশ্চয়ই সহযোগিতা করব।